কিছুদিন একটু ব্যস্ত সময় পার করছি, সামনে কোরবানি। ঈদ কোরবানি আসলেই তো একটু ক্লিনিংয়ের ব্যাপার থাকে, তো বাসাবাড়ি একটু গোছানো, তারপরে আবার সামনে কোরবানির জন্য একটু প্রিপারেশন নেওয়া। আর তাছাড়া আমার কিছু স্পেশাল গেস্ট আসবে বাসায়, তো সব মিলিয়ে আর কি কিছুদিন খুবই ব্যস্ত ছিলাম। তো ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড করার সময় পাইনি। আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। ভিডিওটা দুপুরে রান্নাবান্না দিয়েই শুরু করেছি। আজকে একটু মুড়িঘণ্ট রান্না করব। মুগ ডাল দিয়ে মাছের মুড়িঘণ্ট খেতে কিন্তু ভালোই লাগে। তো আগে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিয়েছি। মাছের মাথা লেজটা দিয়েই মুড়িঘণ্ট রান্না করা হচ্ছে। আসলে দেখা যায় যে মাছের মাথা লেজটা আমাদের তেমন একটা খাওয়া হয় না, তবে মুড়িঘণ্ট খেতে যেহেতু পছন্দ করি, এই কারণে হচ্ছে মাছের মাথার লেজটা এভাবে রান্না করলেই খাওয়া হয়ে যায়। মাছের মাথাটা যেহেতু বড়, এটা রান্না হতে সময় বেশি লাগে, এই কারণে হচ্ছে অনেক সময় ধরে এটা কষানো হয়। আর ডালটাও তো ফোটার একটা ব্যাপার আছে, এই কারণে হচ্ছে প্রথমে অনেকটা পানি দিয়ে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পানি যখন হালকা শুকিয়ে এসেছে তখন কিন্তু আবার পানি দিয়ে দিয়েছি। আর এই পানিতেই হচ্ছে মাছটার লেজটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, এমনকি ডালটাও। আমি ডালের পানিটা আর খুব বেশি শুকাবো না, এই কারণে হচ্ছে এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর রান্নাটা শেষ। যাই রান্না করি মোটামুটি ভাবিকে দিয়েই খাওয়ার চেষ্টা করি, এই কারণে ভাবির জন্য আগে একটু তুলে রাখলাম। আর এরপরে হচ্ছে ফ্রিজটা ক্লিন করা হবে, যেহেতু সামনে কোরবানি, সব কিছুই ক্লিন করব। আগে ডিপ ফ্রিজটা আগের দিন ক্লিন করেছি, আর আজকে আমরা এই ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। ভাবি আগের দিন আমাকে হেল্প করেছিল ফ্রিজ ক্লিন করতে, আর আজকেও হেল্প করেছে। দেখা যায় যে দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি করে হয়ে যায় কাজগুলো, আর বেশি একটা প্যারাও মনে হয় না। তো ফ্রিজ ক্লিন করা শেষ, আর এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিল। আমি আমার ব্লগ ভিডিও তৈরি করার জন্যই টুকটাক কিছু জিনিস নিয়েছি। আমার অনেকদিন ধরেই মনে হচ্ছিল এই জিনিসগুলো আমার দরকার, এই কারণেই হচ্ছে এগুলো অর্ডার করে নিয়েছি। আর বিকালের দিকে একটু পায়েস রান্না করে নিয়েছি, গুড়ের পায়েস। বললামই তো আগামীকাল আমার কিছু স্পেশাল গেস্ট আসবে, তো তাদের জন্য হচ্ছে একটু গুড়ের পায়েস করেছি। গুড়ের পায়েসটা আমি আগে কখনো রান্না করিনি, এবার প্রথম রান্না করলাম। ইউটিউব দেখে রান্না করেছি কিভাবে রান্না করতে হয় আর কি। রান্না শেষে একটা বাটিতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এরপরে বাদাম কুচি দিয়ে দিয়েছি উপরে। এটা এখন ফ্রিজে রেখে দিব। আর সন্ধ্যার দিকে মাইবেনের বাবা কিছু বাজার নিয়ে এসেছিল, সকালবেলায় আনতে বলেছিলাম, কিন্তু তার যেহেতু আজকে কাজের প্রেশার বেশি ছিল, এই কারণে হচ্ছে সে সকালবেলা যেতে পারেনি, রাতের বেলা নিয়ে এসেছে। তো কিছু করার নেই, সারাদিন আমি বসেছিলাম, রান্নাবান্না কিছু আগিয়ে রাখতে পারিনি। এখন রাতেরবেলা যেহেতু নিয়ে এসেছে, রাতেই আমার রান্না করে রাখতে হবে। দুই একটা আইটেম যদি আমি রাতেই রান্না করে রাখি, তাহলে দেখা যাবে যে সকালবেলা আমার প্রেশারটা কম পড়বে। আমি অন্যান্য আইটেম রান্না করার সাথে সাথে বাসাটাও সুন্দর করে গুছিয়ে নিতে পারবো, একটু সময় হাতে পাবো আর কি, এই কারণেই। তো বাজারের সাথে সাথে 3টা মোরগ পোলাওর প্যাকেট নিয়ে এসেছে, মুড়িঘণ্ট তার খেতে ইচ্ছা করেনি তাই। তো যাই হোক, আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব কালকের জন্য, তো আজকেই মাংসটা আমি রেডি করে রাখবো, সকালবেলা যাতে হচ্ছে পোলাও রান্না করলে একসাথে মিক্সড করে দিয়ে দিতে পারি। তো আমি হচ্ছে বিরিয়ানির জন্য সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে মেখে কিছুক্ষণ সাইডে রেখে দিব, আর এর ভেতরে আমি ডিমের কোরমাটা রান্না করে ফেলবো, তাহলে ওটাও মেরিনেট হতে কিছুক্ষণ সময় পাবে। আর ডিমের কোরমা রান্না হয়ে গেলেই হচ্ছে আমি বিরিয়ানিটাও বসিয়ে দিব। তো আগে হচ্ছে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছিলাম, আমার খেয়াল ছিল না যে ডিমটাই আগে ভেজে নেইনি, এই কারণে আগে ডিমটা আবার ভেজে নিয়েছি। আর এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তার আগে তো হচ্ছে এলাচ দারচিনি দিয়েছিলাম। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে একটু আদা আর একটু রসুন বাটা দিয়েছি। মশলাটা কষানোর সময় একটু ঘি দিয়েছি। আমার ওই আন্টিটাকে দেখেছিলাম মশলা কষানোর সময় ঘি দিতে, এই কারণে হচ্ছে আমিও ওভাবে রান্না করার চেষ্টা করেছি আজকে। তো ঘি দিয়ে মশলাটা কষানোর পরে কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি, আর ডিমটা মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে জাল করা ছিল, আর এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু একটু চিনি দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, আর সবশেষ কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছি। আর আমি কালকে তো আবার এটা গরম করব, তো গরম করার সময় তখন আবার ঘি দিব, পেঁয়াজ বেরেস্তা দিব। তো রাতে হচ্ছে এভাবেই করে ডিমটা রান্না করে রেখে দিলাম। আর এখন হচ্ছে আগে থেকে মেরিনেট করা মাংসটাও প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, যাতে সময় কম লাগে। এমনিতেই রাত অনেক বেশি হয়ে গিয়েছে। মাইবিন মাহিরাকে মাঝখানে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়ানোর পরেই হচ্ছে রান্না করতে এসেছি। তো মাংসটা আমি হচ্ছে আগে কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে 8-10টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর এখন এর পর্যায়ে এরকম হয়েছে রান্নাটা। এখন আর আমি এটা কিছুই করব না, সকালবেলা বাকি রান্না শেষ করব। অলরেডি 12টা বেজে গিয়েছে। আমার স্পেশাল গেস্ট কারা এটা দেখতে হলে পরবর্তী ভিডিও দেখতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।